আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পৃথিবীর সকল মা নামক বট গাছটা কি এমনই হয়? প্রিয় দর্শক, স্ক্রিনে একটি পিকচার দেখতে পাচ্ছেন, আম, কাঁঠাল, লিচু। হয়তো এটা ফ্রিজে ছিল। মা নামক যে বট গাছটা, সন্তান প্রবাসে থাকে, সন্তান বহু দূর থাকে, সন্তানকে হয়তো সন্তান টাইম মতো আসতে পারে না। সিজনে ফল যখন হয় তখন হয়তো সন্তান দেশে আসতে পারে না। যখন শুনে আমার সন্তান এই সময় আসবে, তখন এই মাই কী করে, আম, কাঁঠাল, লিচু, যাবতীয় আরও যে সমস্ত ফল রয়েছে সেই ফলগুলো সুন্দর করে বাজে বাজে ফ্রিজের ভিতরে রেখে দেয়। কিন্তু হয়তো এই সময়টা হয়তো যে কোনো কারণবশত অতিবাহিত হয়ে যায়, তখন ছেলে দেশে আসতে পারে না, মার কাছে আসতে পারে না। এবং এটি হচ্ছে বাস্তব প্রমাণ। আপনাদের কার কার মা এখন জীবিত আছে অবশ্যই জানাবেন। আমার একটি ঘটনা বলি। ঘটনাটি হচ্ছে, আমার ভাই, আমি ঢাকা থাকি, আমার মা দেশের বাড়িতে থাকি। তো বাড়িতে সুযোগ মতন যাওয়া হয় না। অনেক সময় ফল ফলান্তি যখন হয় তখন যাওয়া পড়ে না। তখন আমার ঘরের সাথে একটি আম গাছ ছিল, কিন্তু অনেক স্বাদ, অনেক। তো আম প্রায় শেষ পর্যায়ে, আমের সিজন একদমই চলে গিয়েছে। আমার মা একটি আম, সব আম শেষ, লাস্ট মুহূর্তে একটি আম, এমনকি সিজন শেষ হওয়ার কমপক্ষে আরও 5-7 মাস পরে একটি আম কিন্তু রেখে দিয়েছে আমার জন্য। তো বাড়িতে গেলাম, ফ্রিজ থেকে বের করে দিয়েছে, আমটা তোর জন্য রাখলাম। আমটা হাতে নিয়ে দেখলাম, হাতে রাখলাম, আর চিন্তা করলাম, আজকে এই মা জীবিত আছে বিদায় হয়তো সন্তানের জন্য এই আমটি রেখে দিয়েছে। মা একটি চিহ্ন হইলেও রেখে দিয়েছে। তো লাস্টে হয়তো খেয়ে এতটা স্বাদ পাইলাম না, নষ্ট হয়নি, কিন্তু একটিবার চিন্তা করলাম, মা কী জিনিস। মা নামক এই বট গাছটি যতদিন আছে সন্তানের জন্য, অবশ্যই সন্তানের জন্য ফোন দিন, বাবা তুমি কী করতেছো, বাবা তুমি খাইছো, এটা বলবেই, স্বাভাবিক। তো আমাদের যাদের মা বাবা আছে আমরা অবশ্যই তাদের কদর করব, তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তাদের জন্য হায়াত বাড়িয়ে দেন, তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। যাদের মা এখনো পর্যন্ত বেঁচে আছে অবশ্যই কমেন্টস জানি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।